বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে। কি বিষয়? আসছি। আমি ভাবলাম, অনেকদিন ধরেই ভাবছি যে আগে আমাদের কাছের মানুষকে বা মনের মানুষকে আমাদের রাগ, আমাদের অভিমান, আমাদের কথা জানানোর হলে আমরা চিঠির মাধ্যমে জানাতাম। তখন এই ডিজিটাল দুনিয়া ছিল না। এখনকার দিনে যেরকম ফোনেতে জানিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে জানিয়ে দিচ্ছি, মেসেঞ্জার মেসেজে করে দিচ্ছি, তখন আমাদের কাছে ফোন ছিল না বন্ধুরা। তখন আমরা চিঠির মাধ্যমে আমাদের ভেতরের যত অনুভূতি আছে সব জানাতাম আমাদের কাছের মানুষ, মনের মানুষকে। কিন্তু এই ব্যস্ত দুনিয়ায়, ব্যস্ত জীবনে আমরা কোথাও যেন এই চিঠি লেখার অভ্যাসটা হারিয়ে ফেলেছি। বলা যেতে পারে চিঠি লেখার সময়ই পাই না, কারণ হাতে তো ফোন রয়েছে। রাগ হলো, অভিমান হলো, ভালোবাসার কথা জানানো হলো, সঙ্গে সঙ্গে মেসেজে জানিয়ে দিলাম। চিঠি লিখবো, কখন পৌঁছাবে, তারপর গিয়ে পড়বে, তারপর উত্তর দেবে, এত সময় এত ধৈর্য আজকের জীবনে আর আমাদের নেই। তাই ভাবলাম যে একটা ছোট করে চিঠি লিখি। অনেক বছর পর চিঠিটা লিখতে বসলাম। জানি না কেমন হয়েছে, আপনারা শুনুন, কারণ আমার মনে হলো চিঠিটা লেখার পর আপনাদের সাথে তো আমি সবকিছু শেয়ার করি, তো ওই চিঠিটাও একটু শেয়ার করি। তো আপনারা শুনুন, শুনে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের দিনে দাঁড়িয়ে এই চিঠিটা আমি যে লিখলাম সেটা কেমন হয়েছে, বা চিঠিটা শুনে আপনাদের কেমন লাগলো। ঠিক আছে? তা চলুন চিঠিটা একবার পড়ে নিই। প্রিয়, প্রথমে কি লিখবো তোমায় জানি না, কারণ অনেক বছর পর চিঠি লিখতে বসলাম তোমায়। আগে প্রচুর লিখেছি, কিন্তু এখন যেন লেখার মতো কোনো ভাষাই খুঁজে পাই না। কিন্তু তোমায় বলার আছে অনেক কথা, অনেক দিন, অনেক মাস, সময়, আবার বছরও পার হয়ে গেল। বয়সের গভীরতা গ্রাস করেছে আমাদের শরীরে। তোমার চুলেও পাক ধরেছে, আর আমার চুলেও পাক ধরেছে, কিন্তু মনটা এখন সেই গড়ের মাঠে ফুচকা, আইসক্রিম বা প্রিন্সেপ ঘাটে সময় কাটানোর মাঝখানেই আটকে আছে। এখন খুব ভয় লাগে, জানো কিসের তা জানি না। মাঝে মধ্যে মনে হয় একবার যদি তোমার হাত দুটো শক্ত করে ধরে বলতে পারতাম, না আর কোনো চাপ নেই, তাহলে বোধহয় এই অশান্ত জীবনে একটু স্বস্তি পেতাম। যদি ট্রাম লাইন ধরে হাঁটতে পারতাম আর বৃষ্টিতে ভিজতে পারতাম, তারপর তুমি বলতে, ভেজো না, শরীর খারাপ হলে ওষুধ আছে, আর সঙ্গে আমি আছি, ঠিক তোমাকে সুস্থ করে দেবো। বড্ড ভালো ছিল সেই দিনগুলো। আর এখন সবাইকে ভালো রাখতে গিয়ে ভালো থাকাটাই ভুলে গেছি। আবার কখনো কখনো ভালো থাকার অভিনয় করে যেতে হয়। এখনকার সম্পর্ক তো আবার ডিজিটাল হয়ে যাচ্ছে, ফোনেই শুরু হয়, আবার ফোনেই শেষ হয়ে যায়। কি, কথাটা শুনে খুব হাসি পেল। আর আমাদেরও সময়, আমারও এইগুলো দেখতে হাসি লাগে। আর আমাদের সময় দেখা করার হলে দৌড়ে চলে আসতে, হাজার ব্যস্ততার মধ্যে। যদি বুঝতে আমি অভিমান করে আছি, ঠিক অভিমান ভাঙাতে চলে আসতে। মুখে বলতে না, কিন্তু আমি অনুভব করতে পারতাম। আমার সাথে দেখা করার জন্য ছটপট করতে, আর দেখা হওয়ার পর সময়টাকে পারলে আটকে রাখার চেষ্টা করতে, যাতে সময়টা বয়ে না চলে যায়, কারণ সময় শেষ হলে তো আমি বাড়ি চলে যাব। এই সুন্দর অনুভূতিগুলো ছিল আমাদের, যেটা মুখে বলতে হতো না, আমরা অনুভব করতে পারতাম। কত মজার গল্প ছিল তোমার স্টকে,
আমার রাগ ভাঙানোর জন্য। যতক্ষণ না হাসতাম ততক্ষণ এইসব মজা করে যেতে। এইসব এখন হারিয়ে গেছে। নিজের রাগ নিজেই এখন ভাঙাতে শিখে গেছি। আর অভিমান, এই শব্দটা শুনলেই তো হাসি পায়। বয়সের সাথে সাথে দুজনেরই দায়িত্ব বেড়েছে, নানান কাজের চাপ বেড়েছে। এখন আর বলতে পারি না যে কোনো চাপ নেই। কিন্তু এত কিছুর পরেও তোমার আমার মনে থেকে যাবে সেই ছোট্টবেলার স্মৃতি। আর এই স্মৃতিটাই আমাদের জীবনে খুব দামি। এটা বলেই শেষ করলাম আমার চিঠি। তুমি ভালো থেকো। উত্তরের অপেক্ষায় রইলাম। তোমার পাগলি।